বন্ধুরা, আজকের গল্পটা এসেছে আমাদের সাবস্ক্রাইবার অমিতের কাছ থেকে। সে বলেছে, পুরনো এক বোর্ডিং স্কুলে নতুন গার্ড হিসেবে যোগ দেওয়ার পর যা দেখল তা আজও তার ঘুম কেড়ে নেয়। গল্পটা শেষ পর্যন্ত শুনো, কারণ শেষটা সত্যিই স্পাইন চিলিং। পুরনো বোর্ডিং স্কুলটি শহরের বাইরে, প্রায় ১০০ বছরের পুরনো। বিশাল খেলার মাঠ, একাধিক ভবন, লম্বাকালের কাঠের গাছ, সবই যেন সময়ের সাক্ষী। অমিতকে নতুন গার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথম দিন থেকেই সে অনুভব করল স্কুলের পরিবেশ স্বাভাবিক হলেও কোথাও যেন অদ্ভুত নীরবতা। দিনভর ছাত্রদের রুটিন, ক্লাস, খেলা সব স্বাভাবিক। কিন্তু রাতের শিফটে যখন শিক্ষকেরা বাইরে যাচ্ছিলেন, অমিতকে মাঠের দিকে নজর রাখতে হয়েছিল। মাঠের আলো কম, বাতাস হালকা, শীতল ছায়া নড়ে। হঠাৎ তার চোখে পড়ে মাঠের এক কোণে কিছু নড়াচড়া। প্রথমে সে ভাবল হয়তো একটি কুকুর বা ছাত্রদের নাকি কেউ ভুলে গেছে। কিন্তু যত কাছাকাছি গেল, মনে হল ছোট একটি শিশুর ছায়া খেলছে। ছায়াটা লাফ দিচ্ছে, দৌড়াচ্ছে, কখনো কখনো হঠাৎ হাওয়ায় মিশে যাচ্ছে। অমিত ডাক দিল, হেই, তুমি কে? কেউ উত্তর দিল না। তবু ছায়াটা থেমে গেল না। অমিত সাহস করে মাঠের দিকে এগোল। ছায়ার আকার যেন একটু ভিন্ন, অসাধারণ সূক্ষ্ম, পাকা গাছের মতো সোনালি রঙের আলোয় ঝলমল করছে। রাত্রি ধরে ছায়া খেলতে থাকল, আর অমিত শুধু তাকিয়ে রইল। হঠাৎ মনে হল, ছায়ার দিকে তাকালে সে যেন এক অদ্ভুত বিষণ্ণতা অনুভব করছে। ক্লক দেখল, রাত ১টা। অমিতের হাত কাঁপছে, ঘামের বিন্দু গলায় ভিজে। পরের সকাল। শিফট শেষ করে এসে শিক্ষক ও প্রিন্সিপালের সঙ্গে হেডমাস্টারের অফিসে গেল। কথা হল খেলার মাঠের ইতিহাস নিয়ে। হেডমাস্টার বললেন, ওই মাঠে বহু বছর আগে এক ছাত্র মারা গিয়েছিল। ছোট্ট ছেলে, নাম রিহান। খেলার সময়ই দুর্ঘটনা। আমরা সবাইকে সতর্ক করেছি, রাতের দিকে কেউ যেন ওই মাঠে যায় না। অমিত তখন বুঝল, রাতের ছায়া আসলে সেই ছাত্রের আত্মা। ছেলেটি এখনো মাঠে খেলে, যেন কোনো বন্ধুর সঙ্গে খেলতে চায়। রাতের শিফটে অমিত আর কখনো নিজে মাঠের দিকে যায়নি। তবু মাঝে মাঝে মনে হয়, ছায়া তার দিকে তাকিয়ে আছে, মৃদু হাসি নিয়ে। শুধু দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। বছরের পর বছর স্কুলের ছাত্ররা বলেছে, যে কেউ রাতের দিকে মাঠে যায় সে খেলার ছায়া দেখে। কেউই বুঝতে পারে না এটি একটি মায়াময় আত্মা নাকি মৃত শিশুর আবির্ভাব। অমিত এখন বিশ্বাস করে, পুরনো স্কুলের মাঠ শুধুই খেলার জন্য নয়, এটি স্মৃতির ঠিকানা, যেখানে এক ছোট্ট শিশুর আত্মা আজও দৌড়াচ্ছে, খেলছে এবং নতুন গার্ডদের সতর্ক করছে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্টে জানাও তুমি হলে কি সেই মাঠে রাতে দাঁড়াতে সাহস করবে। আর এমন বাস্তবভিত্তিক ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।